জেলা থেকে সরাসরিতে এবার হেমতাবাদের খবরের দিকে নজর রাখতে হবে। স্কুটার সহ যুবকের জ্বলন্ত দেহ উদ্ধার। হেমতাবাদে জ্বলন্ত খড়ের গাদায় দেহ উদ্ধার হয়। দক্ষিণ ধোয়ারাই এলাকায় দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, মুক্তা রয়েছে আমার সঙ্গে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তার, একাধিক প্রশ্ন উঠে আসছে যে এই যে যুবক, সেই যুবককে কি খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে নাকি পুড়িয়েই খুন করা হয়েছে? এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? দেখো, তমশ্রী যে বিট্টু খেত্রী রয়েছে সে তৃণমূলের কর্মী নামেই জানা যাচ্ছে এবং তাকে ফোন করে ডেকে আনা হয়েছিল। তারপরে যে তাকে মারা হয়েছে, মারার পরে কিন্তু খড় দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং প্রমাণ লোপাটার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সকালবেলা যখন ওই এলাকার বাসিন্দারা যখন সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখনই কিন্তু দুটো পা দেখতে পায় যে খড়ের মধ্যে থেকে জ্বলছে, ধোঁয়া উঠছে। তখন তাদের নজরে আসলেই কিন্তু হেমতাবাদ থানায় খবর দিলে হেমতাবাদ থানার পুলিশ সেই মৃত বিট্টু ক্ষেত্রকে কিন্তু এনে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে যে সূত্র উঠে আসছে, পরিবারের সূত্র দাবি করছে একটি তাদের যে পায়ের চপ্পল দেখে কিন্তু চিহ্নিত করতে পেরেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এবং প্রশাসনিক ভাবে কিন্তু এখনো বডি চিহ্নিত করতে পারেনি। কিন্তু পরিবারের লোক দাবি করছে, কারণ এখনো যেহেতু বডি একেবারে পুরো ছাই হয়ে গেছে, অল্প একটু বাকি ছিল, কিন্তু অন্য কেউ যদি দাবি করে সেই কারণে পুলিশ প্রশাসন তাদের হাতে এখনো বডি তুলে দেয়নি। কিন্তু জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে সে কিন্তু টাকার একটা আর্থিক লেনদেনের কারণে কিন্তু খুন হতে পারে বলে কিন্তু পুলিশের ধারণা। মনে করা হচ্ছে সবটাই তদন্ত সাপেক্ষ, তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে আমাদের। মুক্তা, আমরা তো কালকে থেকে 8টা সাড়ে 8টার থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে, মিসিং ডায়েরি দেওয়া হয়েছিল। তারপর সকালে আমরা এই খবরটা পাই। স্কুটিটা ভাইয়েরই। ও কি কাজ করতো? ও গাড়ি কেনা বেচারও কাজ ছিল। উনি কি সুদেরও ব্যবসা করতেন? আর টুকটাক। কেউ কি মেরে ফেলেছে? সে তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে, এটা প্ল্যান করে মারা হয়েছে দেখে নিয়ে এসে একদম।